থাকলে সহযোগিতা করতে হবে। ওটাও মুখ্য উদ্দেশ্য, মূল জিনিস। আর তো বাকি কিচ্ছুই কেন আমার দেখা মতো না। আর যদি দাবি দেওয়া যেতা, যেমন গরম লইয়াও যদি কেউ মাত হয়, গরম নিরসন হইতো না। কিন্তু সবার বাস্তব জানা হইতো না। অত বড় মার্কেট যেখানে বাতাস ঢুকেন না, এরপরেও তো আমরা বিগত সেন্টার লাগাইয়া দিচ্ছি, ওটা আনছি। এবারও প্রয়োজন হইলেও তা ফ্যানের সংখ্যা আরো বাড়াই, ওই যে ফ্লোরও ফ্যানের সংখ্যা বাড়াইয়া দেওয়ার চেষ্টা করবো। যদি কিছু নাই লাগাবো আরো বড় আমরা চেষ্টা করবো। ওটাও একটা উন্নয়নের বিষয়, বিশাল প্রবলেম, যেখানে দোকানদার হল এবং কাস্টমার সব ভোগান্তি। আর আসলে বাকি তো উন্নয়নমূলক কিতা, এখানে বিল্ডিং আছে, এখানে টাইলস তো আছে, দারদারির দোকান, দারদারি ডেকোরেশন করতে হয়, দারদারির পুঁজি অনুযায়ী দারদারির ব্যবসা করে। আর দারদারির আচ্ছা তোমার যত ভালো হইব কাস্টমারের লগে তার ব্যবসার রকম উন্নতি হইব। এইভাবে গোটের আমরা দেখলাম যারা কাস্টমার ডিলিংস করবে, আমার অনুরোধ থাকবো যারা ব্যবসায়ী, যারা দোকানও আমার ব্যবসায়ী ভাইরা যারা দোকানও কম বই স্টাফের মাধ্যমে চালায়, সবে দারদারির দোকানের মানুষরে কর্মচারী ধরে হইয়া দিবা যে সর্বোত্তম ব্যবহার করার লাগিয়া। কারণ আমরা এগুলো অনেকটা গুছাইয়া আনছি। ক্লাস হইলে আমরা নাম আছে, এগুলা বক্তব্য হওয়া জান না, তাদের নাম আছে, সবার জানা আছে। আরটাও আমরা অধিকাংশ গুছাইয়া আনছি, ঠিক আছে। এখন আমরা এইসব কার্যক্রম কিন্তু অব্যাহত থাকবো। আপনার কাছ থেকে আপনার প্রতিষ্ঠান থেকে কাস্টমার প্রতারিত হইতো না, এরপরে আপনার দোকানও মানুষের লগে কাস্টমারের লগে খারাপ ব্যবহার করা হইতো না। আমরা এটা জিনিসে এখনো প্রাধান্য দেবো, এগুলো দেওয়া দরকার আছে বৃহত্তর স্বার্থে। কারণ দুই চার জনের অসুবিধা সুবিধার প্রাধান্য দিলে আমরা সমস্যা হইব। দুই চার পাঁচ জনে তার নিজের সুবিধার লাগিয়া, নিজে বেশি রুচি করার লাগিয়া কোন পন্থা অবলম্বন করলে এগুলো আমরা অবশ্য বাধা হইয়া কাটাইব। 10-20 জনের চিন্তা করলে চলতো না। তারপরে হইল গিয়া আমি মনে করি নির্বাচন শেষ, আমরা একই পরিবারের মানুষ। আমি কিন্তু ওই তো এখন আইসি রাত 12টার সময় যাইমু, হয়তো 10টার সময় দোকান লাগবো, বন্ধু বান্ধব হলে আড্ডা মারিয়া 12টা-1টা বাজে যাই। যাওয়ার পরে 5-6 ঘন্টা ঘুমাইলে, সকালে উঠলে খাইলে গোসল করলে আবার দোকানে আইলে। দেখা গেছে নিজের বাইর লোক 4 দিনের মাঝে দেখা হয় না, 5 দিনের মাঝে। কিন্তু এখানেও 5 দিনের ভিতরে প্রায় লোকেও দেখা হয়, কারণ সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। এর লাগিয়া আমরা আমাদের ভ্রাতৃত্ববোধ থাকতো, আমরা একে অন্যরে ভাই ভাই মনে করতাম। নির্বাচন গেছে গিয়া শেষ, কালকে যেগুলো করছে এখন আমরা সব মানে আন্তরিক ভাবে সবর করছি। অনেক সময় এটা মাত আয় যে ওকে আমারে দিছে না, এ আমারে ভোট দিছে না, তো সেই এগুলা কোনো শব্দ যেন না হয়। আমার অনুরোধ থাকবো সবার প্রতি, কোনো শব্দ নাই। আমারে সবে দিছে এর লাগে আমি ভাষ সর্বোচ্চ ভোটও পাইছি, প্লাস যে বা যারা এখানে সবে ভোট দিতে বলিয়া বাস করছে। আর যারা দিছে যারা ফেল করতে তারাও আমরা ভাইয়াই হয়তো হইলেও তো হইতে পারে আগামীতে তারাও প্রচুর ভোট পাইয়া বাস করবা। তারা কার্যক্রমের উপরে তারাটাও নির্ভর করবো। আমরা উভয়ের যতক্ষণ প্রার্থী হয়েছিলাম যে খেয়ে কোনো খারাপ মনোভাব রাখা ঠিক নাই, আমি আশা করি রাখতাও নাই। আর আমরা ব্যবসায়িক মাঝেও অতি উৎসাহিত হইয়া কেউ এই ধরনের আচরণ না করা লাগে আমি আহ্বান রাখা। আমি উৎসাহিত হইয়া এইসব মাথা আজকে তাকিয়া কাল নির্বাচন গেছে, আজকে তাকে এইসব বন্ধ সবাই ভাই ভাই, আর আমরা সব ভাই ভাই চলতাম। আর প্রবলেম যেটা আছে এগুলা আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। আমি ফ্লোরেও কইছি, এখনো কইরাম সমিতির দ্বারা আইসই, এরার দ্বারা যদি কোনো ব্যবসায়ী দোকানের কোনো ক্ষতি হয় বা তার আর্থিকভাবে তারে কোনো গায়াল করার চেষ্টা করেন, প্রুফ প্রমাণ সহ দিলে, সঠিক প্রুফ প্রমাণ সহ দিলে অবশ্যই আমরা এটারে দেখা দেব। আমরাও সমিতির বিগত দিন সমিতি কি ধরনের ঘটনা সমিতির মানুষে ঘটাইছে, আমি সামনে দিয়ে সমিতি ঘটাইতো না ইনশাল্লাহ। আর দোকানদারেও
দোকানদারও বিপত্তি করবে না। যেমন ইয়াসিনে তার একটা দোকান সাজাইছে, তার দোকানের মালিক হয়তো ইয়া তোমালোকের সম্পর্ক আছে আমার তখন বাগনায় চিন্তা করলে না ওকে আমি আরো দুঃখ দিয়ে আনতে চাই। এই ধরনের জিনিস পাইলে আমরা কঠোরভাবে দমন করবো। সে আমার খেয়ে পর একটু নাই সবস্থানে যার ব্যবসা করুক, একজন তার বিপদী বঞ্চে যে কেউ তার বিপদী বঞ্চে তার দোকান ছাড়িয়ে যাইতো, তুমি তোমার সুন্দর করে সমাধান করে আমরা পুরানা চাইলে তুমি তোমার নিতে পারলে না। ইনো তারে কেরেন্সি করিয়া, তারে জবরদস্তি করিয়া বা তারে কেরেং লাগাইয়া কোনো ধরনের জিনিস পাই যদি আমরা অবশ্য আমরা এই প্রতিবাদ করি। আর ভয় ভীতির ঊর্ধ্বে থাকিয়া আমি বললে আমার বিরুদ্ধে প্রতিবাদ, আর কিছু করার আছে? আমি বললে এই ধরনের আমার বিরুদ্ধে প্রতিবাদ। আর এখানে আমরা আমাদের মিলিমিশি চলতাম। আমরা এটা কালকের বুট হইছে না মতো করে, ঠিক আছে? কালকে কোনো বুট হইছে শুধু একটা কমিটি আইছে, নতুন কমিটি হয়েছে। কারণ বুট বাড়ে অনেক সময় অনেক লোকে অনেক দুঃখ দূর থাকে, এইসব দুঃখ আমরা ফালাইয়া আমরা সুন্দর হইয়া চলতাম। আমি আশা করবো আপনারা সবে জিনিসগুলারে ফলো করবা, ফলো করিয়া আমরা চলতাম। আর বিশেষভাবে আমি কইমু একে অন্যরে সব সময় সহযোগিতা করতাম। যে সমিতি বিচার করতে বইলা কিচ্ছু নাই। একটা ঘটনা ঘটছে, সাময়িক আশপাশ দোকানদারে মিলিয়া সুন্দর করে একটু সমাধান দিলে, সমিতিতে করতেই বইলা কিচ্ছু নাই। আমি সব দিনও কই এগুলো সমিতিতে করতেই বইলা কিচ্ছু নাই। যে গু ওভারও কই দিবে তার রায় না, ওগু সমিতিরে অবগত করবা, সমিতির প্রতিনিধি তাদের হইবা। আর বিশেষ ব্যবস্থা করে হইবার চেষ্টা করবো। আমি তার লগে বইমু বুঝমু, আমরা তো বইটো হইব, আমার বন্ধু সিনিয়র মানুষ আছে, তাই সময় একটু দিবা আমরা এইবার। তো দেন যদি তাদেরও হইমু, আর এখন সবার সামনেও হইলাম, তাই আমরা সময় এবার বলে দিবা। আর তার পরামর্শ নিয়ে আমরা ফ্লোর থেকে আরো দুই একজন করে রাখিয়া এটা ফ্লোর কমিটির একটা রেখো, এটা ফ্লোর কমিটি করিয়া যে সাব কমিটিও না, ফ্লোরের নানান ঝামেলা লাগিয়া উপ কমিটি করিয়া মডেল আমরা রেগুলার করতাম সবসময়। তো এইখানে আমরা কমিটি থেকে একজন দুইজন রাখমু, ব্যবসায়ী থেকে দুইজন তিনজন নমু ওলা নিয়ে করিয়া থাকবো। আর বিশেষ করে মার্কেটের সুনাম অর্জনের লাগিয়া আমরা ব্যবসায়ী হলে সর্বস্ব চেষ্টা করতাম, সব সময় এই চেষ্টা করতাম যে মার্কেটের যে দুর্নাম হয় না, সুনাম দেলা হয়। আর এই বলিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। সালামু আলাইকুম, হিন্দু ভাইরা আদাব। একটু বড় হয়েছে, আমরা বড় হয়েছে। ভিডিও করো